বলছে আমি তো আমার চেনো নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলে কয়েছে এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলছি, থাকো আমাদের সাথে কিছুদিন, তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে। তো প্রথম প্রথম একটু মাথা গরম হয়, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়। ঠান্ডা করার মালিক তিনি বলেন ক্ষমতা দেই আর তারপরে তাকায় থাকি, লিনানজুরা কাইফা তা'মালুন। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমার আমলটা কেমন হয়। মজলুম জনতা যখন অত্যাচারে অত্যাচারিত হয়ে চোখের পানি ঝরাতে থাকে, ঘর দিয়ে বাইর হইতে পারে না, গৃহবন্দী নজরবন্দি, কথা বলতে পারে না, প্রশাসনও ভয়ের চোটে অ্যাকশন নিতে পারে না, এই দুরবস্থার যখন সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের, মজলুম গরীব বান্দাদের চোখের পানি বরদাস্ত করতে পারেন না। গোসায় আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। এবং আল্লাহ যখন অ্যাকশনে যান, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, প্রথমে ঢিল দেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ প্রথমে ঢিল দেন, দেখি কদ্দুর পারো, দেখি কদ্দুর পারো। তারপরে যখন সীমা লঙ্ঘন করে, এরপরে জুতা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুধুমাত্র নামাজ রোজায় না। আপনার ইবাদত ওই যে চাষ করতে গেছেন, ওটা ইবাদত। আপনি রিকশা চালাচ্ছেন, ওটা ইবাদত। আমি তো আমার আলোচনায় বলি যে রিকশা যে চালায়, ওর থেকে হালাল পয়সার কাজ। একটা পয়সা তো ঘুষ খায় না সে, রিকশাওয়ালার ঘুষ দেবে কিনা? আরে কি ভদ্রলোক আমাদের দেশের ভদ্রলোকেরা। ঈদের মার্কেট করতে যায়, দোকানে গিয়া দেখে যে সামনেই লেখা ফিক্সড প্রাইস। একজনে কয় সুবহানাল্লাহ, এটা ওটা সুবহানাল্লাহ কথা হলো। সুবহানাল্লাহ যে কোন জায়গায় কবে তাও জানে না, আমরা বলি সুবহানাল্লাহ। ফিক্সড প্রাইস হচ্ছে, কয় সুবহানাল্লাহ। এখন দোকানের সামনে লেখা ফিক্সড প্রাইস, ভিতরে বসছে এক বোতল ভরা, কি জানি দেয় বোতলে করে, ফান্টা, কোকা কোলা, 7 আপ দিয়ে দিল, খাইলো। শাড়ির দাম কত? শাড়িটা পছন্দ হয়ে গেছে। কত দাম? স্যার বেশি দাম না, মাত্র 11,593 টাকা 77 পয়সা। এইখানে কথা কয় না, এখানে কথা বলা, দামাদামি করা আউট অফ জেন্টেলিটি, ভদ্রতার বাইরে। ঠিক পয়সাটা গুনে গেঁথে দিয়ে আসলো। এই 11,593 টাকা 77 পয়সা শাড়িটা কিনে যখন রিক্সায় উঠলো, গাড়ি আনতে ভুলে গেছে সাহেব, রিক্সা উঠলো, রিক্সা চালায় নিয়ে কয় স্যার যাবো কোন দিক? যা সামনে যা, ডাইনে যা, বায়ে যা, পিছে যা, অনেক জায়গা ঘুরাইয়া তারপরে কয় স্যার ভাড়া দেন। 5 টাকা দিল। স্যার এত দূর ঘুরাইলেন, মাত্র 5 টাকা। হ্যাঁ বেটা, রেড বই দেখা, এই পর্যন্ত 5 টাকা, এই তো বেশি দিছি, রেড বই দেখা কত বেশি দিতে হবে। ওইখানে 11,000 টাকা দিয়ে আসলো, তখন বলে নাই যে এত বেশি নিচ্ছেন কেন। এইখানে এই বেচারা যে কষ্ট করলো, ওর 5 টাকা দিতে বড় কষ্ট হইল। আল্লাহ রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু। কাজী যে ব্যক্তি ঘুষ খায়, ডিসি হোক, এসপি হোক, অথবা এমপি হোক, মন্ত্রী হোক, যেই কেউ হোক, তিনি যদি হারাম খান, আল্লাহর কাছে আপনার মতো মন্ত্রীর চাইতে রিকশাওয়ালার মর্যাদা লাখ কোটি গুণ বেশি। ওই প্রেসিডেন্টের চাইতে যে প্রেসিডেন্ট হক কথা বলতে সাহস পায় না, দুরন্ত সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা রাখে না, কাপুরুষের মতো পালায় যায়, সে প্রেসিডেন্টের চাইতে এই রিকশাওয়ালার দাম অনেক বেশি। কাজে হালাল ভাবে রুজি কামাচ্ছেন, এটা ইবাদত। আপনি আপনার মাছ কিনেছেন বাড়ির জন্য, এমনকি আপনার স্ত্রীর জন্য একটা ব্লাউজ কিনেছেন, সন্তানের জন্য একটা প্যান্ট শার্ট কিনেছেন, এ সবটা ইবাদতের মধ্যে শামিল, যদি পয়সাটা হালাল হয়। যদি পয়সাটা হালাল হয়, এ সবটা ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না?
এখন এতদিন আমরা ধারণা করে রেখেছিলাম নামাজ রোজাই শুধুমাত্র ইবাদত, কিন্তু নামাজ রোজাই শুধু ইবাদত নয়, জীবনের সমস্ত কাজটা আল্লাহর হুকুম মাফিক পরিচালনা করার নামই হলো। এই ব্যাপারে আমি আর ব্যাখ্যা দিতে চাই না, আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। বুঝে আসছে কিনা? বুঝতে ইনশাআল্লাহ। এখন পৃথিবীতে মানুষেরা দুইটা জিনিস চায়। কয়টা জিনিস চায়? ক্ষুধার সময় খাইতে চায়, আর বিপদের সময় নিরাপত্তা চায়, বিপদের সময় আশ্রয় চায়, ঠিক না? এখন শোনেন আল্লাহ কি বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বলছেন এই ঘরের রবের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিক যিনি তার ইবাদত করো। কোন ঘর? কাবা শরীফ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ তাআলা। এই কাবা শরীফের মালিকের ইবাদত যদি করো তাহলে হবে কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত যদি করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', তোমার যখন ক্ষুধা লাগবে তিনি তখন তোমাকে খেতে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আমানাহুম মিন খাউফ, আর যখন ভীত সন্ত্রস্ত হবে তুমি, তখন এই ভীতির সময় তোমাকে নিরাপত্তা প্রদানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তোমাকে নিরাপত্তা দিবেন। তো দুনিয়ায় তোমার ক্ষুধার সময় খেতে চাও, ভীতির সময় নিরাপত্তা চাও, ইবাদত করো। এখন প্রশ্ন উঠতে পারে ইবাদত কতদিন করব? আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু তোমার কাছে না আসতেছে, ততক্ষণ ইবাদত করতেই থাকো। এখন মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই? দেখেন কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নের জবাব সাথে সাথে দিতে হয়, আর যারা দিতে পারেন না তারা কিন্তু প্রশ্নবোধক হয়ে যান। আমি প্রশ্ন করেছি মৃত্যুর পরে আমরা কি জান্নাতে যেতে চাই? হ্যাঁ, এবার বোঝা গেল যে সবাই চান। তাহলে কি করবেন? ওই দেখেন একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি তোমাদের মধ্যে কেউ তার রবের সঙ্গে দেখা করতে চায়, মালিকের সঙ্গে দেখা করতে চায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়, দুইটা কাজ করো। কয়টা কাজ? ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজ করো, ভালো ভালো কাজ করো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আল্লাহর ইবাদতের মধ্যে কারোর সাথে আল্লাহর সাথে শরীক করো না। শিরক থেকে বাঁচো, আল্লাহর ইবাদত করো, ভালো ভালো কাজ করো, নেক কাজ করো। নেক কাজ কি? যে কাজে আল্লাহ খুশি হন। এমন কি আপনি যদি একটু হেসে দিয়ে কথা বলেন, সেটাও নেক কাজ। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসি মুখে যদি কথা বলো একটা সাদকা দেওয়ার সমতুল্য সওয়াব হয়ে যাবে। আহারে কত সওয়াব পথে পথে ঘোরে, আমরা ধরতে পারি না। তো আপনার আমার সব কাজ হলো ইবাদত। ভালো কাজ করেন। ওই যে বলছি রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বলবেন, তো একটা কি হবে? কন্যা একটা সদকা দেওয়ার সমতুল্য। আচ্ছা সদকা কি দিয়া হয় সিলেটে? মুরগি দিয়া সদকা হয়? হাঁস দিয়া? কি দিয়া? নিম্ন একেবারে সর্বনিম্ন কি দিয়া সদকা হয়? আরে কপাল, তাও কয় ডিম দিয়ে বলে সদকা। এইগুলো শিখাইছেন আপনারা? ওটা বলছেন আমরা এটা শিখাই নেই। আরে ভাই, ডিম দিয়া সদকা হয় না, মুরগি দিয়া সদকা হয় না, সর্বনিম্ন একটা ছাগল। কি ফতোয়ায় সর্বনাশ করছে, ডিম দিয়া সদকা দেবেন? নাউজুবিল্লাহ। তো সর্বনিম্ন একটা ছাগল। একটা ছাগলের দাম কত বলে? 3000 টাকা। 3000 টাকা খরচ করে একটা